4. জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। 5. দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। 6. রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। 7. দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশের আইনের শাসন নিশ্চিত করতে হবে। 8. বিগত 8 বছরের দায়েরকৃত সকল রাজনৈতিক মামলার প্রত্যাহার এবং রাজবন্দীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। 9. ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, পরিবর্তিত প্রেক্ষাপটে সবার বাংলাদেশ গড়ার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আসুন আমরা একটি সুখী, সমৃদ্ধি, সম্প্রীতি, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা আশা করব ছাত্র শিবিরকে আপনারা অতীতে যেভাবে করে ভালোবাসেছেন, আগামী দিনেও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদেরকে শামিল রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।